কুইরের গোস্ত দিয়ে গরম ভাত সাথে লেবু আর ডাইল পাকছানা। এই কয়েকদিন ভাতের সাথে লেবু খাইনি, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, সবার একই কথা, আপা লেবু খাচ্ছেন নাকি, কি হয়েছে কি হয়েছে। আসলে ঘরে লেবু ছিল না, ফুরিয়ে গেছিল আর কিনেও আনা হচ্ছিল না। এই যে আজকে টত্তাদার লেবু কিনে নিয়ে এসে ভাত দিয়ে খাই আলাইলাম। আসলে দুঃখের সাথে কি কব, সব জিনিসের দাম এত বাড়ি গেছে যে কুড়ো, যে সে কুড়োর দাম দৈনিক খালি বাড়তেই আছে বাড়তেই আছে। ডিমের দাম বাড়তি, এমন কোনো জিনিস নাই যে বাড়তি। আর থাকবে পরে তো কাঁচা বাজার, কাঁচা বাজারের আর তো মনে হয় দেওয়াই যায় না, কিনা তো দুষ্কর ব্যাপার। মনে হচ্ছে কাঁচা বাজারের গায়ে মানে আগুন দাঁড়ানি রয়েছে। দুঃখের সাথে কি কব, তো করলাম কাঁচা বাজার সবখানে টেহাদি না কিনে ওই যে কুড়ো কিনে বাজা বাজা হয়ে দৈনিক খা, তাও ভালো আছে। তাই দুই ফের বেলা নাই দিয়ে হালাইছিলাম তরতাজা কুড়ের গোস্ত, গরম ভাত সাথে লেবু আর ডাইল পাকছানা। 2 থাল কুড়ুর গোস্ত দিয়ে গরম ভাত বুমান দিলা লিয়ে হালাইছিলাম আর 1 থাল ডাইল পাকছানা দিয়ে খাওয়ার জন্য। দাওয়াত বাড়ি গেলে কিন্তু মেলা মানুষ পাতলা ডালের সাথে গরুর গোস্ত মাহালে আসা খায়, ওটা কিন্তু ভালোই লাগে আসলেই। আর আমি কুঠোর গোস্ত নাই যেটা ডাইল না দাঁড় রাহি আর কি, পাতলা ডাল আমার ভালো লাগে না, ওই ভাতের সাথে লেলটা লেলটা থাহে, এই জন্য আর কি গোনো হরে ডাইলটা পাকছানার মতন হরি। তো ডাইল দিয়ে 2 থাল খাইছি আর কুঠুর গোস্ত দিয়ে 2 থাল বুমান দিছি, সেই ভাল লাগলো। তারপরেও মনে হচ্ছে পেটের এক কোনা বরে নাই, পরে আবার আর একখান গোস্ত তুলি লিখলাম একটু খাই। এটা আমার আর কি অভ্যেস, গোস্ত না দাও হইলে ভাত খাওয়ার পরে একখান লিও খাওয়াই লাগবি। তে যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।